হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ID116 স্মার্ট ওয়াচটি নিয়ে। তো এই যে আমার হাতে একটি স্মার্ট ওয়াচ দেখতে পারতেছেন। তো এটা অনেকেই চেনেন। তো এটার বেলগুলো আমি খুলে রাখছি আর কি, এটার বেলগুলো খুলে রাখছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। তো ID116 এই স্মার্ট ওয়াচটি আমার নিয়ে এই স্মার্ট ওয়াচটি নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও তৈরি করা আছে এবং এই স্মার্ট ওয়াচটি আপনারা অনেকে দেখেছেন এবং অনেকে এটা নিয়ে অনেক মন্তব্য করেছেন এবং অনেক কথাবার্তা বলেছেন, অনেক প্রশ্ন করেছেন। তো আসলে এটা কয় টাকা দাম বা কোথা থেকে কিনেছি বা এটা চার্জ কেমন থাকে এবং এটা কিভাবে চার্জ দিতে হয় এবং মূলত যারা এই স্মার্ট ওয়াচটি কিনেন তো তারা মেইন যে সমস্যাটা ফেস করেন সেটা হলো চার্জ দেওয়া নিয়ে, যে এটা কীভাবে চার্জটা দিতে হয় এটা নিয়ে একটা ঝামেলা ফেস প্রথমত সবাই করেন। তো এটা ক্লিয়ার করে দেবো এবং এটা ওয়াটারপ্রুফ কিনা এবং এটাতে চার্জ কেমন থাকে, এটার দাম কত বা এটা কোথা থেকে আপনি কিনতে পারবেন বা এটা আপনার জন্য ভালো হবে কি না সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে। তাই ভিডিও জুড়ে থাকবেন, আশা করি ভিডিওটা দেখে উপকার আসবে আপনাদের। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তো সর্বপ্রথম আমি এটার যে ফিচারটা দেখাবো সেটা হলো এটা চার্জ দেয় কিভাবে, এটা কিভাবে চার্জ দেয়। তো প্রথমে দেখুন, এটা চার্জ দেওয়ার জন্য এই যে এই সাইডে দেখুন দুইটা আপনার পিতলের মতো তামার আইকন, মানে তামার চিহ্ন দুটো আছে। তো এটা করবেন কি, আপনার যে ইউএসবি চার্জার বা পাওয়ার ব্যাংক বা ল্যাপটপ কম্পিউটার, এক কথায় ইউএসবি সিস্টেম থাকলে সেখান থেকে আপনি স্মার্ট ওয়াচটিকে চার্জ দিতে পারবেন। তো এটা কি করবেন, দেখুন আপনার যে চার্জারটা আছে ওই চার্জারটাতে প্রথমে লাগাবেন, এইভাবে লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পরে কারেন্টে লাগাবেন। লাগানোর পরে যখন দেখবেন যে এখানে ব্যাটারি লেখা উঠছে এবং চার্জ হচ্ছে, তখন আপনি মনে করবেন এটা ঠিকঠাক মতো লেগেছে আর কি, ঠিক আছে। আর যদি কারেন্টে লাগানোর পরও দেখেন যে এটা চার্জ হচ্ছে না, তখন কি করবেন, এটা এখান থেকে খুলে ফেলবেন। খুলে ফেলার পরে কি করবেন, এটা একটু উল্টো করে লাগাবেন, উল্টো করে এইভাবে উল্টো সাইড লাগাবেন আর কি। লাগানোর পরে যখন আবার চার্জে লাগাবেন, এরপরে যখন দেখবেন যে না এটা চার্জ হচ্ছে, ঠিক আছে, লাইট জ্বলছে, ব্যাটারি চার্জ হচ্ছে, তার মানে আপনি বুঝবেন যে এখন এটা সঠিক এইভাবে লাগাতে হয়, ঠিক আছে। আবারও বলতেছি, যখন আপনি এটা চার্জারের সাথে কানেক্ট করে কারেন্টে লাগাবেন, যদি দেখেন যে চার্জ না হয় তখন এটা খুলে ফেলবেন। খুলে ফেলার পরে এটাকে উল্টো করবেন, করার পর আবারও লাগাবেন, লাগায় কারেন্টে লাগিয়ে নেবেন। নেওয়ার পরে যখন দেখবেন যে এটা ব্যাটারি লেখা উঠছে এবং চার্জ হচ্ছে, তাহলে মনে করবেন যে এটা সঠিক সাইড হলো এইটা। এইভাবে করে এটাকে চার্জ দেওয়ার নিয়ম, ঠিক আছে, এইভাবে করে চার্জ দিবেন। আশা করি বুঝতে পারছেন। তো এরপরে আসি এটার চার্জ ব্যাকআপ নিয়ে। এটার চার্জ ব্যাকআপ আপনার খুবই ভালো, ঠিক আছে। এটা এবং এটা সর্বোচ্চ আপনি একবার চার্জ দিলে 2-3 দিন অনায়াসে ব্যবহার করতে পারবেন। আর এটা কানেক্ট করা নিয়ে অনেকে প্রবলেম ফেস করেন। তো এটা নিয়ে অলরেডি আমার ভিডিও তৈরি করা আছে, আশা করি সেই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা কীভাবে কানেক্ট করতে হয়, ঠিক আছে। তো এটা কানেক্ট করার সময় অবশ্যই আপনার ফোনের ব্লুটুথ চালু রাখতে হবে এবং জিপিএস চালু রাখতে হবে, রেখে এরপরে এটাকে কানেক্ট করে নেবেন। তো এটা ওয়াটারপ্রুফ কিনা, তো এটা হলো ওয়াটারপ্রুফ, সম্পূর্ণ ওয়াটারপ্রুফ। আপনি পানিতে ভিজিয়ে রাখলেও এটা কোনো সমস্যা হবে না। এটা অলরেডি আমি প্রায় 2 বছর যাবত ইউজ করতেছি, ঠিক আছে, পানিতে ভিজাইছি, ঠিক আছে, এরপরও কোনো সমস্যা হয় না। এগুলো বেল্ট আলাদা কিনতে পাওয়া যায়, ঠিক আছে। এই পর্যন্ত আমার 2টা বেল্ট নষ্ট হয়ে গেছে এবং আরও একটা বেল্ট অলরেডি নষ্ট হয়ে যাচ্ছে, তো সেটা ফেলে দিয়েছি, ঠিক আছে। এই কারণে বেল্ট ছাড়াই আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু ঘড়িটা খুবই ভালো এবং এটা দিয়ে আপনি হাঁটা চলা কাউন্ট করতে পারবেন। এরপরে আপনার বিপি সিস্টেমটা দেওয়া আছে, দেখুন এটা চাপ দিয়ে ধরে রাখলাম, এই যে বিপি সিস্টেম, এটা কোনো কাজেরই না, ঠিক আছে। বিপি সিস্টেম কোনো কাজের না, ঠিক আছে, এটা শুধু অযথা দিয়ে রাখছে, ঠিক আছে। আর এটা দিয়ে আপনি আপনার ফোনে যদি কোনো কল আসে সেই কলগুলো এখানে দেখতে পারবেন, ঠিক আছে। আপনার ফোনে কারা কারা কল দিচ্ছে সেটা এখানে দেখতে পারবেন এবং কে ফোন দিচ্ছে তার নামটা আপনার ঘড়ি থেকে এখানে ভেসে উঠবে, ঠিক আছে। তো এটার দাম হচ্ছে আপনার 350 টাকা প্রাইস, 350 টাকা প্রাইস। আর এটা আপনারা পেয়ে যাবেন দারাজে। আর দারাজ থেকে যে কোনো প্রোডাক্ট নেওয়ার আগে আমি সবসময় যেই কথা বলে থাকি সেটা হলো, দারাজ থেকে যে কোনো প্রোডাক্ট নেওয়ার আগে অবশ্যই ভালো রেটিং দেখবেন আগে, যে সাধারণ পাবলিকরা কিভাবে কমেন্ট করেছে বা এটার বিষয়ে কেমন মন্তব্য করেছে, এই সকল বিষয়ে যাচাই বাছাই করে এরপর দারাজে অর্ডার দিবেন। কারণ দারাজে সবসময় সব কিছু ভালো পাওয়া যায় না, ঠিক আছে। অনেক সময় দেখা একটা দেয় আর একটা, ঠিক আছে।
তো এগুলো সম্পূর্ণ নিজ দায়িত্বে আপনি নিতে পারেন, অথবা আপনি মার্কেট প্লেসে গেলেও, লোকাল মার্কেট প্লেসে গেলেও এটা আপনি অল্প দামে পেয়ে যাবেন আশা করি। তো আশা করি এটা নিয়ে আর কোনো সমস্যা আপনাদের হবে না। আর এটার টাইম কিভাবে সেট করে তো ইত্যাদি বিষয়ে আমার অলরেডি ভিডিও তৈরি করা আছে আমার ইউটিউব চ্যানেলে, চাইলে সেখান থেকে ভিডিওগুলো দেখে এটা সম্পর্কে আরও বিস্তারিতভাবে আপনি জানতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা দেখে উপকার হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।